এক রুমের ছোট্ট এই বাসাতেই যন্ত্রণায় ছটফট করছেন অসহায় সুফিয়া বেগম। দুঃখের এই সময়ে পাশে নেই প্রিয়তম স্বামীও। অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা। অভাগী সুফিয়ার জীবনে যেন শেষ নেই দুঃখ কষ্টের। বিয়ের পর সন্তান না হওয়ায় স্বামী তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেন। আপন বলতে আছেন কেবল বড় এক বোন, তিনিও হতদরিদ্র। চাইলেও পারছেন না বোনের চিকিৎসার ভার নিতে। জটিল নানা রোগে আক্রান্ত সুফিয়া আজ চিকিৎসার অভাবে অসহ্য যন্ত্রণায় বিছানায় কাতরাচ্ছেন। প্রতিদিন যেন আরো এক ধাপ এগিয়ে যাচ্ছেন মৃত্যুর দিকে। স্বামী সেরে গেছে কেন, আমার বাচ্চা কাচ্চা নাই, আমার মা বাবা কেউ নাই, আমি আমার বোনের কাছে আছি। হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুন্দাদিল এলাকার বাসিন্দা সুফিয়া বেগম এখন সিলেট নগরের আম্বরখানার কামারপট্টিতে ছোট্ট একটি ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন। ২০১০ সালে তার বিয়ে হয় স্থানীয় নয়ন আহমেদের সঙ্গে। বিয়ের কিছুদিন পরই মা বাবাকে হারান তিনি। প্রথম দিকে সংসার ভালোই চলছিল তার, কিন্তু বিয়ের ৭ বছর কেটে গেলেও তাদের কোলে সন্তান না আসায় মুখ ফিরিয়ে নেন স্বামী। ২০১৭ সালের পর স্বামী আরেকটি বিয়ে করেন, আর ২০২১ সাল থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে যান সুফিয়ার জীবন থেকে। এরপর একেবারে একা হয়ে পড়েন সুফিয়া বেগম। অন্যের বাসায় কাজ করেই চলত তার দিন। দুঃখ দারিদ্র্যের মাঝেই হঠাৎ করে গত বছর তার শরীরে দেখা দেয় ডায়াবেটিস, ফুসফুসে পানি জমা ও শরীর ফুলে যাওয়ার মতো জটিল নানা রোগ। টাকার অভাবে করাতে পারেননি ঠিক মতো চিকিৎসাও। আমার লাঞ্চে পানি, কিডনির সমস্যা, আমি উঠতে বইতে পারি না, খুব কষ্ট আমার চলতে। অবস্থার অবনতি হলে একেবারে বিছানায় পড়ে যান সুফিয়া বেগম। করতে পারেন না কোনো কাজ। তখন বড় বোন রিনা বেগম ও তার স্বামী তাকে নিজেদের আম্বরখানার বাসায় নিয়ে আসেন। বোন রিনাও অন্যের বাসায় কাজ করেন, আর তার স্বামী ফারুক মিয়া রিকশা চালান। সীমিত এই আয় দিয়ে নিজেদের সংসার চালাতেই হিমশিম খেতে হয় তাদের। এই অবস্থায় সুফিয়ার চিকিৎসা চালিয়ে যাওয়া একেবারেই অসম্ভব হয়ে পড়েছে তাদের জন্য। যখন কষ্ট দেখতে আইন আমার বাসার মধ্যে আমি আশ্রয় দিছি, দেওয়ার পরে একটার পর একটা রোগ, এখন যতটুকু আমার সাবাসা আছে কুলাইছি, এখন আর কুলাইতে পারি না। বর্তমানে অসহ্য গরম ও অসুস্থতার যন্ত্রণায় দিন কাটছে তার। ঘরে নেই একটি ফ্যানও। এই অবস্থায় প্রতি সপ্তাহে ৯০০ টাকার ওষুধ কিনে খাওয়ার মতো অবস্থা নেই তার। এই দুর্বিষহ অবস্থায় সুস্থ হয়ে বাকি জীবনটা একটু ভালোভাবে কাটাতে চান সুফিয়া। তাই দেশ বিদেশের হৃদয়বান মানুষদের কাছে অর্থ সহায়তার আকুতি জানিয়েছেন সুফিয়া ও তার স্বজন এবং প্রতিবেশীরা। যা টাকা আছে নিচে দিয়ে চিকিৎসা চালাইছি, ওনার চালাবার মতন সামর্থ্য নাই। আপনারা তো দয়া করে একটু করুন, আপনারা সাহায্য করুন। বেচারা যতদিন হায়াত আছে ততদিন আপনার লাগে দোয়া করবেন।